আসসালামু আলাইকুম। মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং আলোচিত জাতিটির নাম হল বনি ইসরাইল বা ইহুদি। ইতিহাসের পাতায় পাতায় তাদের নাম লেখা আছে, কখনো বিজয়ী হিসেবে, আবার কখনো চরম লাঞ্ছিত জাতি হিসেবে। বর্তমান বিশ্বের ক্ষমতা, অর্থনীতি এবং ভূ-রাজনীতির নিয়ন্ত্রণ কার হাতে, এই প্রশ্নের উত্তরে একটি নামই বারবার সামনে আসে। কিন্তু পবিত্র কোরআন এবং আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৪০০ বছর আগেই এই জাতির চূড়ান্ত ভবিষ্যদ্বাণী করে গেছেন। তারা আজ কেন এত শক্তিশালী, কেন তারা ফিলিস্তিনের মাটিতে জেকে বসেছে, আর শেষ পর্যন্ত তাদের পরিণতি কি হবে? কিয়ামতের সেই মহাযুদ্ধে পাথর আর গাছ কেন কথা বলে উঠবে? আজকের এই দীর্ঘ ও বিস্তারিত ভিডিওতে আমরা কোরআন, সুন্নাহ এবং ইতিহাসের আলোকে ইহুদি জাতির শেষ পরিণতির প্রতিটি পরত উন্মোচন করব। পুরো বিষয়টি গভীরভাবে বুঝতে ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন। নাম্বার ১, বনি ইসরাইলের আদি ইতিহাস ও আল্লাহর নেয়ামত। বনি ইসরাইল মূলত হজরত ইয়াকুব আলাইহিসসালামের বংশধর। আল্লাহ তাআলা এই জাতিকে পৃথিবীর অন্যান্য জাতির ওপর শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। তাদের মধ্যে অগণিত নবী ও রাসূল পাঠিয়েছেন, আকাশ থেকে মান্না ও সালওয়া খাবার পাঠিয়েছেন এবং ফেরাউনের হাত থেকে তাদের রক্ষা করতে লোহিত সাগর দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। কিন্তু এই জাতি বারবার আল্লাহর নিয়ামতের নাফরমানি করেছে। যখনই তাদের কাছে কোনো নবী আল্লাহর বিধান নিয়ে এসেছেন, তারা হয় তাকে মিথ্যাবাদী বলেছে অথবা তাদের হত্যা করেছে। তাদের এই হঠকারিতার কারণে আল্লাহ তাআলা তাদের উপর লানত বা অভিশাপ দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা আল বাকারার ৬১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর তাদের ওপর লাঞ্ছনা ও পরমুখাপেক্ষিতা অবধারিত করে দেওয়া হল এবং তারা আল্লাহর ক্রোধের শিকার হল। এখানে লাঞ্ছনা শব্দের অর্থ হল সম্মান ও মর্যাদা হারিয়ে ফেলা। ইতিহাস সাক্ষ্য দেয়, তারা হাজার বছর ধরে পৃথিবীতে যাযাবরের মতো ঘুরে বেড়িয়েছে। কোনো নির্দিষ্ট ভূখণ্ড তাদের ছিল না। নাম্বার ২, কুরআনে বর্ণিত ইহুদিদের দুইবার উত্থান ও পতন। পবিত্র কুরআনের সূরা বনি ইসরাইল বা সূরা ইসরার ৪ থেকে ৮ নম্বর আয়াতে আল্লাহ একটি বিস্ময়কর ভবিষ্যদ্বাণী করেছেন। আল্লাহ বলছেন, আমি কিতাবে বনি ইসরাইলকে জানিয়ে দিয়েছি যে তোমরা পৃথিবীতে দুইবার বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করবে এবং চরম উদ্ধত হবে। প্রথমবার যখন তারা অবাধ্য হয়েছিল, তখন আল্লাহ তাদের ওপর এমন শক্তিশালী বান্দাদের পাঠিয়েছিলেন, যারা তাদের ঘর বাড়িতে ঢুকে তাদের তছনছ করে দিয়েছিল। ইতিহাসে একে ব্যাবিলনীয় ধ্বংসযজ্ঞ বলা হয়, যখন রাজা বুক্তনাসার বা নেবুচাদনেজার জেরুজালেম ধ্বংস করে তাদের বন্দী করে নিয়ে যায়। এরপর আল্লাহ তাদের আবার সুযোগ দেন। দ্বিতীয়বার উত্থান সম্পর্কে আল্লাহ বলছেন, অতঃপর আমি তোমাদের তাদের ওপর আবার জয়ী করলাম এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করলাম। বর্তমান যুগে ইহুদিদের যে বিশ্বব্যাপী ক্ষমতা এবং ইসরায়েল রাষ্ট্রের দাপট, এটিই হল সেই দ্বিতীয় উত্থান। আল্লাহ বলেছেন, এই দ্বিতীয়বার যখন তারা সীমা লঙ্ঘন করবে, তখন বিশ্বাসী বান্দারা আবার তাদের মুখমণ্ডল বিকৃত করে দেবে এবং প্রথমবারের মতো আবার মসজিদুল আকসায় প্রবেশ করবে। অর্থাৎ তাদের বর্তমান দাপট মূলত তাদের চূড়ান্ত পতনের আগের একটি ক্ষণস্থায়ী পরীক্ষা মাত্র। নাম্বার ৩, দাজ্জালের আগমনে ইহুদিদের ভূমিকা। কিয়ামতের অন্যতম মহাবিপদ হল দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল যখন বের হবে, সে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে। হাদিস অনুযায়ী ইহুদিরাই হবে দাজ্জালের প্রধান ও শক্তিশালী বাহক। সহিহ মুসলিমের ২৯৪৪ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্পাহানের ৭০,০০০ ইহুদি দাজ্জালের অনুসরণ করবে, যাদের গায়ে থাকবে বিশেষ ধরনের চাদর। কেন তারা দাজ্জালকে মানবে? এর কারণ হল, ইহুদিরা দীর্ঘকাল ধরে একজন মাসিহ বা ত্রাণকর্তার অপেক্ষা করছে। তারা মনে করে সেই মাসিহ এসে তাদের হারানো গৌরব ফিরিয়ে দেবে এবং পুরো পৃথিবীকে তাদের দাসে পরিণত করবে। যখন দাজ্জাল তার জাদুকরী ক্ষমতা নিয়ে আসবে, ইহুদিরা তাকেই তাদের সেই প্রতিশ্রিত রাজা মনে করে তার পতাকার তলে সমবেত হবে। দাজ্জাল হবে তাদের শেষ ক্ষমতার প্রতীক, যা মূলত তাদের ধ্বংসের পথ ত্বরান্বিত করবে। নাম্বার ৪,
হজরত ঈসা আলাইহিসসালামের অবতরণ ও মহাযুদ্ধ। দাজ্জাল যখন পুরো বিশ্বে ত্রাস সৃষ্টি করবে এবং মক্কা ও মদিনা ছাড়া সব জায়গায় তার আধিপত্য বিস্তার করবে, তখন মহান আল্লাহর নির্দেশে আকাশ থেকে হজরত ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন। সিরিয়ার দামেস্কের জামে মসজিদের সাদা মিনারের ওপর তিনি নামবেন। সেই সময় ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে। হজরত ঈসা আলাইহিসসালাম দাজ্জাল ধাওয়া করবেন। হাদিসে এসেছে, দাজ্জাল যখন ঈসা আলাইহিসসালামকে দেখবে তখন সে লবণের মতো গলতে শুরু করবে। অবশেষে ফিলিস্তিনের বাবে লুদ বা লুদ গেট নামক স্থানে হজরত ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে নিজ হাতে হত্যা করবেন। দাজ্জালের মৃত্যুর সাথে সাথেই তার অনুসারী ইহুদিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়বে। তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পালাতে শুরু করবে। নাম্বার 5, পাথর আর গাছ কথা বলা এক অলৌকিক পরিণতি। ইসলামী ধর্মতত্ত্বের সবচেয়ে চমকপ্রদ ভবিষ্যৎবাণী হল সেই সময়কার জড় পদার্থের কথা বলা। সহি বুখারী এবং সহি মুসলিমের একাধিক হাদিসে বর্ণিত হয়েছে যে কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে। সেই যুদ্ধে মুসলিমরা জয়ী হবে। ইহুদিরা যখন জীবন বাঁচাতে কোনো পাথর বা গাছের পেছনে লুকাবে, তখন সেই পাথর বা গাছ চিৎকার করে বলে উঠবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, দেখো আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে খতম করো। এটি হবে আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক সাহায্য, যাতে পৃথিবীর কোনো প্রান্তেই অন্যায়কারীরা রেহাই না পায়। তবে একটি বিশেষ গাছ কথা বলবে না, তার নাম হল গারকাদ। গারকাদ আজ যদি আপনি ইন্টারনেটে অনুসন্ধান করেন তাহলে দেখবেন বর্তমান ইসরায়েলে এই গারকাদ গাছ ব্যাপকভাবে রোপণ করা হচ্ছে। তারা মুখে স্বীকার না করলেও মনে মনে জানে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য হতে চলেছে। নাম্বার 6, কঠিন শব্দের ব্যাখ্যা ও আধ্যাত্মিক শিক্ষা। পুরো স্ক্রিপ্টে আমরা কিছু বিষয় আলোচনা করেছি যা বোঝা জরুরি, যেমন সুন্নাতুল্লাহ বা আল্লাহর নিয়ম। আল্লাহ কোনো জাতিকে সাথে সাথে ধ্বংস করেন না, বরং তাদের দড়ি ঢিল দেন যেন তারা তাদের পাপের চূড়ান্ত সীমায় পৌঁছায়। ইহুদিদের বর্তমান প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নতি দেখে ঘাবড়ানোর কিছু নেই। এটিই হল সেই ইস্তিদ্রাজ বা ঢিল দেওয়া। আরেকটি বিষয় হল মালহামাতুল কুবরা বা মহাযুদ্ধ। এটি কেবল ভূখণ্ড দখলের লড়াই নয়, বরং এটি হল ঈমান ও কুফরের চূড়ান্ত লড়াই। কুরআন ও হাদিসের এই বর্ণনাগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের ঈমান মজবুত করার জন্য দেওয়া হয়েছে। ইতিহাস সাক্ষী, ফেরাউন থেকে নমরুদ, আবু জেহেল থেকে হিটলার, কেউই চিরস্থায়ী হতে পারেনি। ইহুদি জাতির এই শেষ পরিণতি তাদের নিজেদের কর্মফলেরই ফসল। তারা নবীদের রক্তে হাত রাঙিয়েছে, পবিত্র কোরআনের বিধান নিয়ে উপহাস করেছে এবং পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে। কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় চূড়ান্ত। আজকের এই দীর্ঘ বিস্তারিত আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে সত্যের জয় অনিবার্য। আমাদের দায়িত্ব হল নিজেদের ঈমানকে খাঁটি করা, নামাজ ও আমলের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া এবং শেষ জামানার ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফ তিলাওয়াত করা। প্রিয় দর্শক, বর্তমান বিশ্ব পরিস্থিতি কি নির্দেশ করছে যে আমরা সেই চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অন্যদের সাথে শেয়ার করে সত্য পৌঁছে দিন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন। আল্লাহ হাফিজ।